এইটা হচ্ছে মনোকোলেট কোবরা। এটা সুন্দরবনে একটা জায়গায় আপনার যে গাছের গুড়ির মধ্যে সে ছিল। আমরা ধরেন হয়তো 10 ফিট ডিস্টেন্সে ছিলাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এইটার গল্পর চেয়ে বেশি ইন্টারেস্টিং হচ্ছে এর আগে যেটা ঘটছে। তখন আমার অনেক বেশি ওজন ছিল, তখন আমি 149 কেজি ছিলাম। তো আমি একটা ট্রেল দিয়ে হাইটে যাচ্ছিলাম, তার নিচে একটা কিং কোবরা ছিল। আমার তো অনেক ওজন ছিল, যে ট্রেলটা ছিল ওটা কাঠের ছিল, এখন তো ট্রেলগুলো সব পাকা হয়ে গেছে। তো আমার ওজনের ট্রেলটা ভেঙে যায় এবং নিচে সাপ, আমার লোম দাঁড়ায় যেতেছে। আমি তো ভাবছি যে যদি আমাকে কিং কোবরা কামড় দেয় তাহলে তো আমি সাথে সাথে মারা যাবো। ইনফ্যাক্ট আমরা যেখানে থাকি ওখান থেকে মানে মংলা আসতেও মিনিমাম 8 থেকে 12 ঘন্টা সময় লাগে। তার মানে আপনি মৃত্যু কনফার্ম। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই সাপটাও ভয় পাইছে যে এত বড় একটা হাতির মতো বডি যদি আমার উপর পড়ে তাহলে তো আমিও মারা যাবো। সাপটা তখন একটা গাছের গুড়ির মধ্যে চলে গেছিলো। যাই হোক, কোনো রিস্ক হয়নি। বাট সুন্দরবন সবসময় রিস্ক। আমরা যেমন ধরেন যখন সুন্দরবনের ভিতরে যাই, নৌকায় থাকি বা ট্রেলে হাঁটি, কোনো গাছের পাতায় বা ডালে হাত দেওয়া খুবই রিস্ক, কারণ যে কোনো জায়গায় সাপ বা অনেক কীটপতঙ্গ থাকতে পারে যা খুবই বিষাক্ত। এইটা 2025-এর ডিসেম্বরের 28-29 তারিখে তোলা। এটা হচ্ছে মনোকোলেট কোবরা। অনুরাই দিয়ে আমার কাছে মনে হয় যে এই সার্কেলগুলো কী, এগুলো কি আসলে গাড়ি ড্রাইভ করছে বা মোটরসাইকেল চালায়? পরে দেখলাম যে না, এগুলো তো আসলে পানির নিচে ট্রান্সপারেন্ট ওয়াটার, তো সব দেখা যায়। এই যে এই দিক দিয়ে যে নৌকা দেখতে পাচ্ছেন, এটা একটা সেঞ্চুয়ারি। মানে এখানে কিন্তু মাছ ধরা নিষেধ এবং এখানকার মাছ পুরো বাংলাদেশে সাপ্লাই হয় ন্যাচারালি। তো এরা করে কি, এই যে জালগুলো দিয়ে গোল করে পা দিয়ে খোঁচাইতে থাকলে এর নিচে যে জলজ উদ্ভিদগুলো আছে এগুলো কিন্তু আস্তে আস্তে মারা যায়। এই মারা যাওয়ার জন্য কিন্তু এটা হলুদ, আদারওয়াইজ অন্য ছবিতে দেখবেন যে এটা সবুজ। তো এই জিনিসগুলো মরে গেলে আস্তে আস্তে এই ধরেন নেচারে ইফেক্ট পড়ে যায় আর কি। ধরেন মাছ থাকার জায়গা বলেন বা এই উদ্ভিদকে যেসব লক্ষ লক্ষ পরিযায়ী পশু পাখিগুলো আসে তাদের খাবারের হ্যাম্পার হয়। এই সার্কেলগুলো হয়েছে কিন্তু আস্তে আস্তে দেখেন সবগুলো আস্তে আস্তে মারা গেছে এবং হলুদ হয়ে গেছে, এবং এইটা কিন্তু ডেফিনেটলি আমাদের নেচারের উপর ইফেক্ট করে। এবং এই ছবি তোলার পর এটা নিয়ে কিন্তু অনেক স্টাডির কাজ হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমার তরফ থেকে এটা একটা নেচারের প্রতি কন্ট্রিবিউশন আর কি, যে মানুষ জানলো যে এটা করার কারণে নেচারের ক্ষতি হচ্ছে এবং সেটা যেন রক্ষা করতে পারে, সেটা সরকার করুক বা কোনো পাবলিক সংস্থা করুক, যেটাই করুক, এটার জন্য আর কি এটা নিয়ে কাজ করা। I'm very nice.